মধ্যে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হলো, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়া, আলেম ওলামাদেরকে দেশ থেকে বের করে দিয়া, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে নেওয়া, তারা বিভিন্ন ভাবে জাতির কাছে কালারিং করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই জালেমদেরকে আমি দুর্বল করতে চাইছিল তারা ইমানদারদেরকে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই ইমানদারদেরকে নেতা বানাবো। বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতার পর থেকে আদবতে পর্যন্ত আলেমদের উপরে কত জুলুম আর নির্যাতন করা হয়েছে, এটা আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারদেরকে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে, আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে তারা কত ধরনের হাসি তামাশা, রং তামাশা তারা শুরু করলো। এমনকি আমরা দেখলাম এই বাংলার জমিনের মধ্যে আলেমদেরকে ফাঁসি দিয়া, আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে, দেশ থেকে বের করে দিয়া তারা শাহবাগ মঞ্চে তারা একটা সুন্দর একটা নাট্য মঞ্চ তৈরি করলো। এই জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা তাওবা 82 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন ফায়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরান জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। পড়ি আল্লাহু আকবার। এই জালিমেরা চেয়েছিলাম ইমানদারদেরকে, আলেমদেরকে ফাঁসি দিয়ান, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ান, তারা রং তামাশা আর হাসি তামাশায় লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক সূরা তাওবার 82 নম্বর আয়াতে কারিমে বললেন, তাদেরকে সাময়িক সময়ের জন্য হাসতে দাও। এই সাময়িক সময়ের জন্য তারা হাসবেন, তারা আনন্দ উল্লাস করবে, এর জন্য তাদেরকে ব্যাপক পরিমাণ প্রচুর তাদেরকে কান্নাকাটি করতে হবে। আপনারা বলেন, যারা আলেমদের উপরে জুলুম করলো, নির্যাতন করলো, স্বাধীনতার পর থেকে শুরু করে 2024 পর্যন্ত যারা আলেমদেরকে জুলুম আর নির্যাতন করে বাংলার জমিন থেকে আলেমদেরকে বিতাড়িত করতে চেয়েছিল, তারা পেরেছে? বলেন, কথা বলেন, পেরেছে? তারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সূরায় কথা আছে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াজআলাহুম আইম্মাতাও। আল্লাহ পাক বলেন, আমি এই ইমানদারদেরকে এই জমিনের মধ্যে নেতা বানাবো। যারা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জুলুম আর নির্যাতন করলো, তাদের নাম নিশানা দেওয়ার মতো আজকে বাংলাদেশে কোনো মানুষ নাই। অথচ আলেমদের মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, সম্মানের কোনো অভাব ছিল না, এখনো পর্যন্ত কোনো সম্মানের অভাব নাই। কিন্তু যারা জুলুম করেছে তারা বাংলার জমিন ছাড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের ব্যাপারে বলেন সূরা শুআরা 42 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ونجعلهم أئمة ونجعلهم الوارثين. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت الرسالة
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يكون قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عندك متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى সকলে জবান খুলে মোহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله সকলে আমার সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহিম কাশাফাত দুজা বিজামালিহিম হাসনাত জামিউ খিসালিহিম সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতের সাথে লা ইলাহা সকলে জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কলব পরিষ্কারের নিয়তে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে খুশি করার জন্য আমরা মহব্বতের সাথে আল্লাহকে ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে মহব্বতের সাথে এই কালেমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা বলেন
এই কালেমা যদি মরণ বেলা একবার নসিব হয়ে যায়, সেই বান্দার কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কিয়ামত, হাসর, পরকাল, কবর, মিজান সব জায়গায় সেই বান্দাকে নাজাত দিবেন তিনি কে? সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু আল্লাহরে ডাকা যাবে? সকলে মন খুলে বলেন ডাকা যাবে? তাহলে মহব্বতের সাথে পড়ি লা ইলাহা এই কালেমার বন্ধ বেলা কাজে লাগবে হে মরণ বেলা। ও তুই মরিয়া গেলে কবরে থাকবি বহরইয়া কেলা। লা ইলাহা, সকলে মহব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, ঠিক কিনা বলেন? মদিনা যাওয়ার সকলের নিয়ত আছে, ইচ্ছা আছে? তাহলে আমার সাথে সকলে জবান খুলে পড়েন, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করুন দয়ার আল্লাহ আর পুরো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ঐতিহাসিক রণচণ্ডী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রিয় আলেম আলামা, সামনে আমার প্রিয় দিনদার পরেশগার মুত্তাকি খোদাভীরু আল্লাহওয়ালা ভাইয়েরা, পদ্মার অন্তরালে শ্রবণদাতা আমার সতী সাধবী আয়েশা এবং খাদিজার উত্তরসূরি মা এবং বোনেরা, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় সকল বীর তৌহিদি মুসলমানদের কাছে আমার অন্তরে গহীন থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে আমাকে শত ব্যস্ততার মাঝ থেকে ফারেক করে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে কোরআন শোনার নিয়তে
মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ দান করেছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আবার সমস্ত প্রকার কৃপণতা, জড়তা, অস্পষ্টতা, অভদ্রতা থেকে ফারেক হয়ে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করবার জন্য সিংহের মতো গর্জন দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মস্তক অবনত করে আরেকটি বার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, যিনি বিশ্ব সভার সভাপতি, রহমাতুল লিল আলামিন, যিনি সরকার দুজাহান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, কাল কিয়ামতের ময়দানে যে নবীকে হাদিয়া দেওয়া হবে হাউজে কাউসার, যেই নবীর জন্য আজকে উম্মতে মুহাম্মাদি আমরা ধন্য, যেই নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাদের সকলকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেবেন, সেই নবীর সনে ভক্তিগত চিত্রে মহব্বতের সাথে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা যতজন মানুষ এই জায়গায় এসেছি, মেহেরবানি করে একটু আপনাদেরকে কষ্ট দেব। আমরা এলোমেলো ভাবে না বসিয়ে গুছালু ভাবে সকলে একটু সামনের দিকে চলে আসি। এই পাশের বাবারা একটু সামনের দিকে চলে আসবো। একটু মজমাটাকে আমরা সামনের দিকে নেই, একটু মেহেরবানি করে সকলে একটু মেহেরবানি করে একটু সামনে চলে আসুন। এই পাশের বাবারাও একটু সামনে চলে আসুন। আর বিশেষ করে এখনো পর্যন্ত যিনারা বাজারে ঘোরাফেরা করছেন, এলোমেলো ভাবে ঘুরছেন, আমি কোরআনের খেদমতে, কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, কোরআন শুনবার নিয়তে আপনাদের সকলকে আমি দাওয়াত জানাচ্ছি। মেহেরবানি করে আপনারা মঞ্চ ময়দানের সামনে প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসে আল্লাহ পাক আমাদের সওয়াব দেবেন। প্রত্যেকটি শ্বাসে একটা করে গুনাহ মাফ এবং একটা করে সওয়াব আমাদের আমলনামার মধ্যে লিখতে থাকবে। বলেন না একটা সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে এই মাহফিলগুলোর মধ্যে আসলে কি লাভ। একটু আমি এই মাহফিল কেন্দ্রিক কিছু কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহ যখন কোন বান্দা কোরআন শোনার নিয়তে, কোরআন শ্রবণ করার নিয়তে কিংবা কোরআন আমল করার নিয়তে কোন বান্দা যখন কোন মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা সেই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা অনেক ছোট হয়ে গেছে। আপনারা এই মাহফিলে আসে খুশি না বেজার? সকলকে কথা বলতে হবে, খুশি না বেজার? সকলে বলেন না কিন্তু, খুশি না বেজার? সকলে পড়ি তো আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে পড়ি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমান। যখন কোন বান্দা কোরআন শোনার নিয়তে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাগুলোর উপরে আল্লাহর রহমত নাযিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যখন বান্দা কোরআন শোনার নিয়তে বসে যায়, তখন আল্লাহর প্রশান্তি নামক ধনভাণ্ডার থেকে সাকিনা নামক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর নাযিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদিক। আর যতক্ষণ পর্যন্ত
বান্দা এই জায়গার মধ্যে কোরআন শুনবে, বান্দা এই জায়গার মধ্যে কোরআন শ্রবণ করবে, ততক্ষণ পর্যন্ত সেই বান্দার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। বলেন না একটু সুবহানাল্লাহ। আজকে হাফেজি মাদ্রাসাকে কেন্দ্র করে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী এই মাহফিলের আয়োজন করেছে। এই জায়গার মধ্যে অনেক ছাত্র হাফেজ হয়েছে যাদেরকে পাগড়ি দেওয়া হবে। এই হাফেজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যতজন মানুষ এই জায়গার মধ্যে কোরআন শুনতে এসেছি, যতজন মানুষ আমরা এই জায়গার মধ্যে কোরআন শোনা এবং আমল করার নিয়তে এসেছি, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহদিনা মিনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পাকের ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূলুল্লাহ বললেন, মানুষের মধ্যে থেকে আল্লাহ পাকের পরিবার সদস্য রয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে থেকে আল্লাহ পাকের পরিবার সদস্য রয়েছে তারা কারা? রাসূলুল্লাহ পাক জবান থেকে কথাটি বের হলো, আর সাহাবায়ে কেরাম অবাক হয়ে কথাটি জিজ্ঞেস করলো, বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে থেকে আল্লাহ পাকের পরিবার সদস্য রয়েছে তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এই পৃথিবীতে কোরআন পড়ে যারা, কোরআন অনুযায়ী জীবন গঠন করে যারা, নিঃসন্দেহে আল্লাহ পাকের পরিবারের সদস্য তারা। বলেন সুবহানাল্লাহ। এই যে হাফেজি মাদ্রাসা যতজন সন্তান এই জায়গার মধ্যে পড়াশোনা করে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বুকে হাত দিয়ে বলেন, সারাদিন এই সন্তানগুলো কোরআন পড়ে না অন্য কিছু করে? বলেন বলেন, সকলে বলেন, কোরআন পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই সন্তানেরা প্রত্যেকদিন তারা সকাল সন্ধ্যা রাত 24টা ঘন্টা যখনই সময় পায় তারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী তারা জীবন গঠন করে। নিঃসন্দেহে এই সন্তানগুলো আল্লাহ পাকের পরিবারের সদস্য। বলেন সুবহানাল্লাহ। এমন একটি জান্নাতি পরিবেশে, জান্নাতি পরিবারের এমন একটি জায়গার মধ্যে এসে আমরা কিন্তু অবহেলা করি। আজ যদি বান্দাদেরকে এই মাহফিলে আসা কতটুকু সওয়াব এবং কতটুকু কল্যাণকর, কতটুকু উপকার, তা যদি আমলনামাটা হাতের মধ্যে দেওয়া হতো, আমার মনে হচ্ছে এই রণচণ্ডীতে যতগুলো মানুষ আছে এই মাহফিলে বসার জন্য সকলে পাগল পড়া কুকুরের মতো হয়ে যেত, এমনকি সিরিয়াল পর্যন্ত ধরতো। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে দেখি না তাই মানি না, কিন্তু আমরা যতজন মানুষ এই জায়গার মধ্যে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শ্রবণ করার এবং কোরআন যেভাবে আজকে আলোচনা হবে এই আলোচনাগুলো আমাদেরকে মানার সুযোগ দান করুক। সকলে বলেন আমিন। আমরা এখানে কোরআন শুনতে এসেছি, ঠিক কিনা বলেন? সকলে বলেন। আপনারা একটু আমার সাথে কথা বলবেন। আপনারা যদি আমার সাথে বক্তার সাথে কথা না বলেন তাহলে কিন্তু বক্তার মুখ থেকে কথা বের হবে না। আমি আমার এমন একজন বক্তা যে আমার সাথে যদি শ্রোতা কথা না বলে তাহলে আমি আবার কথা বলতে পারি না। সুতরাং মঞ্চেও যিনারা আছেন আপনারাও বলবেন, শ্রোতা যিনারা আছেন আপনারাও একটু কথার সাথে কথা জবাব দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করে। বলেন আমিন। এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে হেদায়েতের জন্য পাঠিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সকলে বলেন, এই কি কোরআন কি আমাদের কাছে হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ?
কিন্তু এই কুরআনুল কারীম আমরা আমল করি, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি, কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদেরকে জঙ্গিবাদের তকমা দেয়, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ আমাদেরকে মৌলবাদের তকমা দেয়, কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আমাদেরকে মোল্লাজি, মোল্লাবাস এই ধরনের কথা বলে আমাদেরকে কটাক্তি করে। ভুল বলছি? কিন্তু কোরআন কি কোন জঙ্গিবাদের কিতাব? কোরআন কি কোন উগ্রবাদের কিতাব? কোরআন কি কোন মৌলবাদের কিতাব? এই কোরআন এসেছে আমাদের কাছে হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অনেক মানুষ চেয়েছিল এই কোরআনকে অপমান করতে, এই পৃথিবীতে অনেক মানুষ এসেছিল কোরআনের ভুল ধরতে, কিন্তু আদৌ পর্যন্ত আপনারা বলেন এই কোরআনের কি ভুল ধরতে পেরেছে? আরেকটি কথা খুব সহজ করে বলি, আমরা এই জায়গার মধ্যে কোরআন শুনতে এসেছি, কোরআনের বাইরে একটি কথা আমি বলবো না, যাহা বলবো কোরআন থেকে বলবো। আপনারা মানতে রাজি আছেন? সকলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের কাছে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক আমাদের কাছে কোরআনটা নাজিল করেছেন, ঠিক না? এই কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর এই কোরআন আদৌ পর্যন্ত আছে। আপনারা বলেন একটা আয়াতের কি কোনো পরিবর্তন করতে হয়েছে? বলেন বলেন বলেন, একটা আয়াতের কি কোনো সংশোধন নিতে হয়েছে? একটা আয়াত কি কোনো আমাদের কোরআন থেকে সরিয়ে ফেলতে হয়েছে কিংবা কোরআনের ভুল পাওয়া গেছে? আপনারা বলেন। কিন্তু বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে আপনারা দেখেন 1971 সালে দেশ স্বাধীন হলো, 72 সংবিধান লেখা হলো। এই 72 সংবিধান লেখার পরে 72 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যে সংবিধানটা রয়েছে এই পর্যন্ত পরিবর্তন করা হয়েছে 17 বার। কয়বার বলেন? বলেন বলেন কয়বার? কিন্তু 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে নাজিল করেছেন, এই কোরআনুল কারীম একবার কি সংশোধন করা হয়েছে? বলেন, কথা বলেন। সংশোধন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে, কাটছাট করা হয়েছে। আল্লাহর কোরআন এটা একেবারে চিরন্তন সত্য একটি কিতাব। এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, সংশয় নেই, অবকাশ নাই। কিন্তু কাফের মুশরিকরা এই ছোট্ট একটি বইয়ের ভুল ধরার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল। ডেনমার্কের একজন প্রফেসর ডক্টর ইউনিগ্ল্যান্ড, তিনি একজন বুদ্ধিজীবী, একজন প্রফেসর এবং একজন সাহিত্যিক, একজন গবেষক। তিনি জাতিতে একজন খ্রিস্টান মানুষ। তিনি একদিন সংবাদ সম্মেলনের মধ্যে বলছে, প্রিয় ভাইরা, আমি এই পৃথিবীতে প্রায় 3.5 লক্ষ বই আমি পড়েছি। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ আমি পড়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে খ্রিস্টানদের বাইবেল। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে খ্রিস্টানদের বাইবেল। সেই সংবাদ সম্মেলনে ডক্টর ইউনিগ্ল্যান্ড কি তুরস্কের একজন সাংবাদিক, তার নাম হচ্ছে ডক্টর মালিক আল হাম্মাম। এই ডক্টর মালিক আল হাম্মাম তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, স্যার, এই পৃথিবীতে আপনি সব ধর্মগ্রন্থ পড়েছেন, এই পৃথিবীতে আপনি সব ধর্মগ্রন্থ দেখেছেন, সব ধর্মগ্রন্থ আপনি পড়েছেন, খুব ভালো কথা। আপনি বলেন, আপনি কি মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীম কি আপনি পড়েছেন? ডক্টর ইউনিগ্ল্যান্ড বলছেন, প্রিয় সাংবাদিক ভাই, আমি মুসলমানদের ধর্মগ্রন্থের কথা শুনি নাই তা নয়, আমি মুসলমানদের ধর্মগ্রন্থের কথা শুনেছি, কিন্তু আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমি এই কথাও শুনেছি, মুসলমানদের ধর্মগ্রন্থ পড়ে যারা জঙ্গিবাদ হয়, তারা
সঙ্গে সঙ্গে ডক্টর মালিক আল হাম্মাম সেই সাংবাদিক সম্মেলনে ডক্টর ইউনিগ্রামকে বলে, স্যার আপনি যদি একটা বারের জন্য কুরআনুল কারীমের মধ্যে একটা জায়গায় জঙ্গিবাদের কথা দেখায় দিতে পারেন, একটা জায়গায় যদি আপনি কুরআনুল কারীম যে জঙ্গিবাদের কিতাব এটা প্রমাণ করে দিতে পারেন, তাহলে আপনি আপনার কাছে আমার মাথাটাকে সিলিন্ডার করব। সেই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরে ডক্টর ইউনিগ্রামকে একটি কুরআনুল কপি দেওয়া হলো। কুরআনের কপি দেওয়ার পরে ডক্টর মালিক আল হাম্মামকে বলা হলো, আপনি কোরআনের মধ্যে যেই জায়গার মধ্যে মৌলবাদের কথা বলা হয়েছে, যেই জায়গার মধ্যে জঙ্গিবাদের কথা বলা হয়েছে, সেই জায়গার মধ্যে আপনি একটু আন্ডারলাইন করে দেবেন। তিনি খুব মনোযোগ সহকারে কুরআনুল কারীম একবার বললেন। যখন তিনি কুরআনুল কারীমটা বের করলেন, কুরআনুল কারীম বের করার পরে তিনি কুরআনুল কারীম অধ্যয়ন শুরু করলেন। যখন তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে তার কাছে মনে হলো কুরআনুল কারীম মনে হয় একটা কবিতা। এরপরে সূরা ফাতিহা শেষ করার পরে যখন তিনি সূরা বাকরার মধ্যে শুরু করলেন, সূরা বাকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে সুন্দর ভাবে বলে দিয়েছেন। আমার সাথে সকলে জবান খুলে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। একটু জবান খুলে পড়েন, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সিংহের মতো গর্জন দিয়ে পড়ে আল্লাহু আকবার। ডক্টর মালিক আল হাম্মাম, ডক্টর ইউনিগ্রাম যখন কুরআনুল কারীমের মধ্যে এই কুরআনের আয়াতটি পেলেন, তিনি এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলে সুবহানাল্লাহ। ডক্টর ইউনিগ্রাম তিনি চিন্তা করলেন, হবে আমি এই পৃথিবীতে এমন কোন লেখকের বই নাই যে বই আমি পড়ি নাই, কিন্তু এই পৃথিবীতে যত লেখক আছে, যত রাইটার আছে, সব রাইটার বইয়ের মধ্যে লিখে দিয়েছে, যদি বইয়ের মধ্যে উপযুক্ত কোনো ভুল হয়ে থাকে, যদি কেউ ভুল ধরে দিতে পারেন, তাহলে সেই ভুলটা আমরা সংশোধন করতে বাধ্য হব। জ্ঞানী গুণী যারা বুঝেন তারা পৃথিবীতে যত রাইটার আছে, যত বই লেখক আছে, সব তারা প্রথম পেজের মধ্যে এটা লিখে দেয়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা, এর মধ্যে কোনো ভুল নাই, আর এটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ডক্টর ইউনিগ্রাম চিন্তা করলেন যে আমি এই কুরআনুল কারীমের মধ্যে ভুল ধরেই ছাড়ব। কুরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটি শব্দ টু শব্দ, প্রত্যেকটি আয়াত আয়াত তিনি একেবারে পূর্ণাঙ্গভাবে তিনি ব্যাখ্যা বিশ্লেষণের সাথে তিনি পড়া শুরু করে দিলেন। তিনি কুরআনুল কারীম একবার বললেন, ভুল খুঁজে পেলেন না, একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে ভাইরা। আপনাদের কি ঘুম ধরছে? একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ডক্টর ইউনিগ্রাম এবার দ্বিতীয়বার আবার তিনি কুরআনুল কারীম পড়া শুরু করলেন। দ্বিতীয়বার আবার তিনি কুরআনুল কারীম যখন পড়া শুরু করলেন, প্রত্যেকটা শব্দ টু শব্দ বিশ্লেষণ করে। দ্বিতীয়বার আবার তিনি কোরআনে কোনো ভুল পেলেন না। তৃতীয়বার তার মনের মধ্যে আরো একটা আগ্রহ জাগলো যে এই পৃথিবীতে যত আমি বই পড়েছি, প্রত্যেকটা বইয়ের মধ্যে আমি কিন্তু ভুল পেয়েছি, কিন্তু আজকে এমন একটি বই আমি পড়তেছি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল পর্যন্ত আমি পেলাম না। না না না, আমি এই বইটা আরেকবার মনোযোগ সহকারে পড়ব, দেখি তো ভুল পাই কিনা। তিনি কয়েকদিন পরে আরেকবার মনোযোগ সহকারে আরেকবার কোরআন পড়া শুরু করলেন। তিনি কুরআনুল কারীম যখন পড়ছিলেন, তার চোখ থেকে অঝরে শুধু পানি পড়ছেন। 70 বছরের বৃদ্ধা মানুষ, পাশে তার স্ত্রী সোহাগ। স্ত্রী বলছে, প্রাণের স্বামী
এতদিন তোমাকে আমি বই পড়তে দেখেছি, এতদিন তোমাকে আমি এত বই অধ্যয়ন করতে দেখেছি, কোনদিন আমি তোমাকে এইভাবে কাঁদতে দেখি নাই। 70 বছরের বৃদ্ধ মানুষ ডক্টর ইউনিগান, তিনি তার স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, এই পৃথিবীতে আমি যত বই পড়েছি সব বইগুলো আমার কাছে মনে হয়েছে এটা মানুষের লেখা, কিন্তু আজকে আমি এমন একটা বই পড়েছি, এই বইটা আমার মনে হচ্ছে এটা একটা আসমানি কিতাব। এই বইটার মধ্যে আমি বিন্দু পরিমাণ ভুল খুঁজে পেলাম না। বলেন সুবহানাল্লাহ। ডক্টর ইউনিগ্রান স্ত্রী বলছে, প্রাণের স্বামী, কি বললাম, ছোট্ট একটি বই, এই বইয়ের মধ্যে তুমি কোনো ভুল খুঁজে পেলে না, আমাকে এই বইটা দাও, আমি ভুল বের করে ছাড়ব। ডক্টর ইউনিগ্রানের স্ত্রী, তিনি একজন অনেক বড় গবেষক এবং অনেক বড় তিনি শিক্ষিত মহিলা। তিনি কুরআনুল কারীম পড়া শুরু করলেন। তিনি একবার বললেন, খুব তার ভালো লাগলো, কোনো ভুল খুঁজে পেলেন না। দ্বিতীয়বার আবার তিনি বললেন, কোরআন খুব ভালো লাগলো, তাও ভুল খুঁজে পেলেন না। তৃতীয়বার আবার তিনি কোরআন পড়ল, তাও তিনি ভুল খুঁজে পেলেন না। তার স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী, এই পৃথিবীতে যত আমি কোরআনের বই পড়েছি, কিতাব পড়েছি, পুস্তক পড়েছি, এই বইটার মতো আমি আমার জীবদ্দশায় এত সুন্দর কথা, এত সুন্দর প্রাণবন্ধন কথা আমি পাই নাই। এই বইটা মনে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আসমানি কিতাব। বলেন সুবহানাল্লাহ। ডক্টর ইউনিগ্রানের স্ত্রী বলছে, প্রাণের স্বামী, এই বইটা একটা সত্য কিতাব, আজকে আমি ঘোষণা দিতে চাই, এই পৃথিবীতে যত আমি বই পড়েছি সব বইয়ের মধ্যে আমি লাথি মেরে আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীমকে আমি বুকের মধ্যে গ্রহণ করতে চাই, এবং এই কুরআনটা যেই ধর্মের উপর নাযিল হয়েছে সেই ধর্মটা আমি গ্রহণ করতে চাই। 70 বছরের বৃদ্ধ মানুষ ডক্টর ইউনিগ্রান বলছে, প্রাণের স্ত্রী, আমিও মনে মনে একটা কল্পনা নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালকে আমার বাসার মধ্যে আবার আরেকটা সাংবাদিক সম্মেলন করব। এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, আমার ডেনমার্কের মধ্যে যত সাংবাদিক আছে সকলকে আমি ইনভাইট করতে চাই। সব সাংবাদিকদেরকে ইনভাইট করা হলো। সকলের সম্মুখে ডক্টর ইউনিগ্রান এবং তার স্ত্রী বলছে, প্রাণের সাংবাদিক ভাইয়েরা, আমি এই কুরআনুল কারীমের ভুল ধরা নিয়তে একবার নয়, দুইবার নয়, মনোযোগ সহকারে আমি তিনবার কোরআন আমি এবং আমার স্ত্রী এই বইটা পড়েছি, একটা ভুল খুঁজে পাই নাই। এই কোরআনটা আমি এবং আমার স্ত্রী এই কোরআনটাকে গ্রহণ করলাম এবং আমরা সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই কুরআনুল কারীমের মধ্যে যতজন মানুষ ভুল ধরতে এসেছে তারা নিজের ভুলটাকে খুঁজে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই কুরআনুল কারীমের বিরোধিতা করেছে, কুরআনুল কারীমকে ব্যান করে দেওয়ার জন্য পরিকল্পনা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারাই এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমার খুতবাতে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমি কিন্তু এখন আমার আলোচনায় ঢুকতে পারি নাই। আমি খুতবার মধ্যে সূরা কসাস এর 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি দেবেন কি ভাই? আলোচনায় ঢুকবো? তাহলে একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা তাকবীর দেওয়া যাবে? সকলে বলি লিল্লাহি তাকবীর। এই মুসলমানের সাউন্ড হতে পারে না, এটা কোনো ইমানদারের সাউন্ড হতে পারে না। ইমানদারের সাউন্ড হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এই পৃথিবীতে যত জিহাদের ময়দানে জয়লাভ হয়েছে, প্রত্যেকটা জিহাদের ময়দানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুসলমানরা জয় করেছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমরা মুসলমান, এই আল্লাহু আকবারের ধ্বনি যে আমরা জঙ্গিবাদের আমরা স্লোগান যখন মনে করেছি, এই আল্লাহু আকবারের ধ্বনি যখনই আমরা মোল্লাদের স্লোগানকে আমরা মনে করেছি, তখনই মুসলমানদের মধ্যে
কাফের মুশরিকরা আমাদের ক্ষতি করার একটা বড় ষড়যন্ত্র কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনার সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহু আকবার বলা যাবে বাজান? লিল্লাহে তাকবীর এখনো হয় নাই। বলিষ্ঠ কণ্ঠে আরেকবার আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলে বলি লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি খুতবাতুল কারিমার মধ্যে সূরা কসাস এর 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। পড়ি আল্লাহু আকবার। সকালে জবান খুলে বলি আল্লাহু আকবার। আয়াতের সরলতা বলা হচ্ছে, জালিমেরা চেয়েছিলাম ইমানদারদেরকে দুর্বল করে রাখতে, অথচ আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে আল্লাহ পাক ইমানদারদেরকে নেতা বানাবেন এবং এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিনের মধ্যে উত্তরাধিকার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের দিকে আমরা একটু তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমেরা চেয়েছিল ইমানদারদেরকে দুর্বল করে রাখতে। স্বাধীনতার পর থেকে শুরু করে আদবদি পর্যন্ত মুসলমানদেরকে, ইমানদারদেরকে, আল্লাহ ওরা মানুষদেরকে আপনি সামনে আমাদের বিষয়টা আজকে বেশি রাত করলে সমস্যা। এখন আমি আলোচনা বুঝতেই পারি মানে মানুষের আমি 9টা 9:50 মিনিট 40 নিয়ে আসবো। নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালিমেরা চেয়েছিল ইমানদারদেরকে দুর্বল করে রাখতে, অথচ আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদারদেরকে নেতা বানাবেন এবং এই জমিনের মধ্যে ইমানদারদেরকে ওয়ারিশ বানাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা স্বাধীনতার পর থেকে শুরু করে আদবুদ্ধি পর্যন্ত আমরা দেখলাম ইমানদারদেরকে, মুসলমানদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাদেরকে বিভিন্নভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অপমান হয়ে প্রতিপন্ন করা হয়েছে, তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। অথচ একটু এই জালিমেরা তারা বিভিন্নভাবে ইমানদারদেরকে, আলেমদেরকে তারা হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল, তাদেরকে জাতির কাছে অপমান অপদস্থ করার জন্য একটা বড় ধরনের নকশা তারা চালিয়েছিল। স্বাধীনতার পর থেকে আদবর্য পর্যন্ত আজকে আলেমুল আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হলো, আলেমুল আমাদেরকে ফাঁসি দিয়া, আলেমুল আমাদেরকে দেশ থেকে বের করে দিয়া, আলেমুল আমাদেরকে জেলের মধ্যে নেওয়া, তারা বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে জাতির কাছে কালারিং করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই জালিমদেরকে আমি দুর্বল করতে চাইছিল তারা ইমানদারদেরকে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই ইমানদারদেরকে নেতা বানাবো। বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতার পর থেকে আদবুদ্ধি পর্যন্ত আলেমদের উপরে কত জুলুম আর নির্যাতন করা হয়েছে এটা আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারদেরকে
আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে, আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে তারা কত ধরনের হাসি তামাশা, রং তামাশা তারা শুরু করলো। এমনকি আমরা দেখলাম এই বাংলার জমিনের মধ্যে আলেমদেরকে ফাঁসি দিয়া, আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে, দেশ থেকে বের করে দিয়া তারা শাহবাগ মঞ্চে তারা একটা সুন্দর একটা নাট্য মঞ্চ তৈরি করলো। এই জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা তাওবা 82 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন ফায়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরান জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। পড়ি আল্লাহু আকবার। এই জালিমেরা চেয়েছিলাম ইমানদারদেরকে, আলেমদেরকে ফাঁসি দিয়ান, তাদেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়ান। তারা রং তামাশা আর হাসি তামাশায় লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক সূরা তাওবার 82 নম্বর আয়াতে কারিমে বললেন, তাদেরকে সাময়িক সময়ের জন্য হাসতে দাও। এই সাময়িক সময়ের জন্য তারা হাসবেন, তারা আনন্দ উল্লাস করবে। এর জন্য তাদেরকে ব্যাপক পরিমাণ প্রচুর তাদেরকে কান্নাকাটি করতে হবে। আপনারা বলেন, যারা আলেমদের উপরে জুলুম করলো, নির্যাতন করলো, স্বাধীনতার পর থেকে শুরু করে 2024 পর্যন্ত যারা আলেমদেরকে জুলুম আর নির্যাতন করে বাংলার জমিন থেকে আলেমদেরকে বিতাড়িত করতে চেয়েছিল, তারা পেরেছে? বলেন, কথা বলেন, পেরেছে? তারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সূরায় কথা আছে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াজআলাহুম আইম্মাতাও। আল্লাহ পাক বলেন, আমি এই ঈমানদারদেরকে এই জমিনের মধ্যে নেতা বানাবো। যারা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জুলুম আর নির্যাতন করলো, তাদের নাম নিশানা দেওয়ার মতো আজকে বাংলাদেশে কোনো মানুষ নাই। অথচ আলেমদের মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, সম্মানের কোনো অভাব ছিল না, এখনো পর্যন্ত কোনো সম্মানের অভাব নাই। কিন্তু যারা জুলুম করেছে তারা বাংলার জমিন ছাড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের ব্যাপারে বলেন সূরা শুআরা 42 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। যারা মানুষদের উপর জুলুম করে, যারা মানুষের উপর অত্যাচার করে, যারা আলেম ওলামাদের উপর জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বাদী হয়ে কাল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মামলা দায়ের করবেন। বলেন নাউজুবিল্লাহ। দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবেন। এটা আমার কথা না আল্লাহর কোরআনের কথা? সকালে বলেন, এটা আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আমি কোরআনের বাইরে একটি কথা বলবো না। এটা হচ্ছে সূরা শুআরা 42 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা মানুষের উপর জুলুম করলাম, নির্যাতন করলাম, যারা আলেম ওলামাদেরকে ভাসিয়ে দিলাম, যারা আলেম ওলামাদেরকে কোরআনের কারিমের কথা, হাদিসের কথাগুলো বলতে দিল না, তাদেরকে বিভিন্নভাবে কণ্ঠাসা করে রাখলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আরেক শ্রেণীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করবেন। তারা হচ্ছেন ওয়ায়াবুগুনা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিটা হয় নাই ভাই, আরেকটু বলে আল্লাহু আকবার। ওয়ায়াবুগুনা ফিল আরদ। যারা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেন, যারা জমিনের মধ্যে কাটাকাটি করেন, মারামারি করে, হাঙ্গামা করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আমরা স্বাধীনতার পর থেকে শুরু করি কত ধরনের জুলুম আর নির্যাতন, খুন খারাপি, মারামারি, এমন ধরনের হলো যারা করে তুললো এই বাংলার জমিনটাকে, যারা অশান্তি করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই 17 বছর ধরে আলেমরা যে নির্যাতিত, লাঞ্ছিত হয়েছে, আজ দুঃখের সাথে তা কথা বলতে হয়। কিন্তু আমরা বলতে চাই না। আমরা এখনো বলি আল্লাহ তাদের হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। কিন্তু এখনো কিছু লুকা পাঠা রয়েছে,
যারা বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে তারা অপমান অপদস্থ করার চেষ্টা করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের তারা কোনোদিন ক্ষতি করতে পারেও নাই, কিয়ামত পর্যন্ত তারা পারবে না, বরং তারাই এই বাংলার জীবনে প্রতারিত, অপমানিত, অবহেলিত, হেয় প্রতিপন্ন হবে। কথা বলেন ঠিক না? আপনাকে বংশে রাখে, আপনাকে বংশে রাখে আমার আলোচনা করা বেয়াদবি হচ্ছে। সামনে একটা নুরানি প্রদর্শনী আছে, নুরানি প্রদর্শনী আছে 20 মিনিট। আসলে মংস মদনে আমার স্যার, আমি পঞ্চগড় জেলার মধ্যে আলহামদুলিল্লাহ 10 জন হক্কানি আলেম ওলামাদের মধ্যে আমি স্যারকে একজনকে রাখি, এবং আমার নিয়ত আছে যে আজকে আমি স্যারের ওয়াজ স্টেজে বসে স্যারের সাথে বসে আমি আলোচনা শুনবো। এটা আমার একটা বড় আশা আকাঙ্ক্ষা, এই জন্য আমি মূলত আসছি। আর স্যার যেহেতু স্টেজে চলে এসেছে, ওনাকে বসে রেখে কথা বলাটা এটা কিন্তু অনেক বড় বেয়াদবি। তাই আমি আমার চেয়েছিলাম যে আমি কিন্তু আলোচনা প্রবেশ করতে পারলাম না, আমি যা আলোচনা করেছি এগুলো আমাকে সর্বপ্রথম আমল করা তৌফিক দান করুক। আমি কুমোটুকি আসার সময় একটি কথা বলে এসেছিলাম যে আমাদের মাহফিলগুলো 11টা সাড়ে 11টার মধ্যে কমপ্লিট করার দরকার। আমরা তো আলহামদুলিল্লাহ কথা বলি, এই যে মাহফিল করে যায় 12টা 1টা বেজে যায়, ফজরের নামাজের আমাদের কোনো হুঁশ জ্ঞান থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি যতটি মাহফিলে গেছি প্রত্যেকটা মাহফিলে আমি বলেছি যে আপনারা মাহফিলগুলোকে 11টা সর্বোচ্চ সাড়ে 11টার মধ্যে ক্লোজ করেন, যেন মানুষ খুব সহজে ফজরের নামাজটা অন্তত পড়তে পারেন। সারা রাত কোরআন শুনলেন আর আপনি ফজরের নামাজ পড়লেন না, এই কোরআন শোনা বিন্দু পরিমাণ লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আমার বাকি সময়টা আমার সম্মানিত উস্তাদ হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন হুজুরকে আমি আমার এই সময়টাকে ওয়াকফ করছি। আমার জন্য দোয়া চাই। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।